নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ঢেঁড়সের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই ঢেঁড়স দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। আর এখানে দেখুন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঢেঁড়স। এখানে কিন্তু ঢেঁড়সগুলো আমি আগে থেকে ধুয়ে তারপরে কিন্তু ঢেঁড়সগুলো এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম। সেই ঢেঁড়সগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। ঢেঁড়সগুলো কিন্তু প্রথমে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে সমস্ত ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে আর এর মধ্যে কিন্তু অন্য কিছুই দেব না, বা নুন হলুদ কোনো রকম মশলা কিন্তু আমি এর মধ্যে দেব না। প্রথমে ঢেঁড়সগুলোকে এইভাবে একটু ভেজে নিতে হবে। আমি কিন্তু একটু সময় দিয়ে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আমি প্রথমে ঢেঁড়সটাকে একটু লাল করে ভেজে নেব। যতক্ষণে আমার এখানে ঢেঁড়সটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে সর্ষে। এখানে কিন্তু হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে আমি রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব এখানে 1 চামচ মসুর ডাল। 1 চামচ মসুর ডাল আমি এখানে দিয়ে দিলাম। আর দেব এখানে দুটো শুকনো লঙ্কা আমি এখানে রেখে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব, তারপরে কিন্তু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিতে হবে। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে ঢেঁড়সটা ভাজছিলাম সেটাও কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ঢেঁড়সটাকে আলাদা করে তুলে রেখে দেব। ঢেঁড়সটা কিন্তু একটু আলাদা করে তুলে রেখে দিতে হবে। ঢেঁড়সটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে আমি ফ্রাই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। আরও অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে কিন্তু আবারও একটু গরম করে নেব। তেলটা কিন্তু আবারও একটু এইভাবে গরম করে নিতে হবে। দেখুন তেলটা আমার এখানে প্রায় গরম হয়ে এসেছে। তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর দেব আমি এখানে খুব অল্প সামান্য একটু, মানে এখানে আমি 3 কোয়া রসুনকে একটু থেতো করে রেখেছি, সেই রসুনের থেতোটা কিন্তু এখানে দিয়ে দিলাম। কালো জিরে আর রসুন থেতোটা দিয়ে কিন্তু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তাই একটু সময় কিন্তু রসুনটা ভেজে নিতে হবে। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের বলবো আপনারা এইভাবে আমার পাশে আছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব তখনই সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা সবার প্রথমে দেখে নিতে পারেন। দেখুন আমি কিন্তু রসুনটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে পেস্ট করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে আমি কিন্তু এখানে একটু সময় একটু কষিয়ে নিয়েছি। খুব বেশি কষানোর দরকার নেই, একটু নেড়েচেড়ে কষিয়ে নিলেই হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি রেখেছি
আন্দাজ মতো নুন, আছে আমার 1 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ চিনি। এই গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়ে দেব। যেহেতু আমি একটু গুঁড়ো মশলা দিয়েছি তাই জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা তো অনেক রকমভাবে ঢ্যাঁড়সের রেসিপি খেয়েছেন, একবার এইভাবে একটু অন্যরকমভাবে একটু ইউনিকভাবে যদি ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে দেখেন, আমার মনে হয় আপনাদের সবারই খেতে ভালো লাগবে। দেখুন আমি কিন্তু মশলাটা এবারে খুব ভালোভাবে গ্যাসটাকে লোতে দিয়ে কষিয়ে নেব। মশলাটা কিন্তু এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা খেতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। আর এর মধ্যে যে এই যে একটু সামান্য একটু মুসুর ডাল দিলাম, এতে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। এইভাবে আপনারা একদিন হলেও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু মশলাটা এইভাবেই গ্যাসটাকে লোতে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। যে ঢ্যাঁড়সগুলো আমি এখানে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়সগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে ঢ্যাঁড়সগুলো দিয়ে মিশিয়ে নেব। এটা কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু ঢ্যাঁড়সের সঙ্গে মানে মশলার সঙ্গে ঢ্যাঁড়সটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবারে আর কিছুই নয়, এর মধ্যে দিয়ে দেব জল। মিক্সিটা ধুয়ে এতে একটু মশলা লেগেছিল, সেই মশলা ধোয়া জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে এইভাবে একটু খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে একটু সময় এইভাবে রান্না হতে দেব, যাতে ঢ্যাঁড়সটা তো ভাজাই আছে আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য কিন্তু একটু সময় এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এই রান্নায় কিন্তু এই গ্রেভিটাই আসল। এই গ্রেভিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে আপনারা বানিয়ে একবার দেখতে পারেন। দেখুন রান্না কিন্তু আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে। এইবার আমি এর উপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। ওপর থেকে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দেখুন রান্না আমার রেডি হয়ে গেছে। খুব কম উপকরণে এবং কম সময় রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমি বারবার বলছি আপনারা এইভাবে একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন রান্না আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ঢ্যাঁড়সের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।